নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ধোকলা। আমি আজ করে দেখাবো প্যাকেটের ধোকলা কিভাবে বানাবো। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি ধোকলা প্যাকেট কেটে ঢেলে দেব। পুরো প্যাকেট আমি দিই না, কিছুটা দিয়েছি। এবারে এটাকে জল দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেব। প্রথমে আমি 2 চামচ সাদা তেল এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে এটা আমি মিশিয়ে দেব। তেলটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে জল ঢালব। একটা ঘন ব্যাটার তৈরি করব। এরকম একটা ব্যাটার তৈরি হবে, আরও একটু জল আমাকে দিতে হবে। আমি আস্তে আস্তে জল দিয়ে এরকম ব্যাটার তৈরি করছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর করে ফাটানো হয়ে গেছে, এরকম ফেটানোটা হবে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নেব। অনেকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে এরকম একটা লাঠি দিয়ে এটাকে করে। আমি আজকে করে দেখাবো কড়াইয়ের মধ্যে। এটা কড়াতেও করা যায়। দিয়ে দেবো কিছুটা জল, কিছুক্ষণ একটা গরম হবে। এরকম একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। ভালো করে আমি তেলটা গায়ে মাখিয়ে নেব। ভালো করে তেল মাখানো হয়ে গেছে। এবারে যে ব্যাটার তৈরি করে রেখে দিয়েছিলাম, এবারে এর মধ্যে আমি কিছুটা মিশ্রণ এটা দিয়ে দেবো। এবারে এই মিশ্রণটি আমি ঢাকা দিয়ে দেব। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, এর মধ্যে আমি বসিয়ে দেব। দিয়ে দেব এই বাটিটা এর উপরে বসিয়ে। এবার একটা উপর থেকে আমি একটা চাপা দিয়ে দেব। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এরকম হবে, এরকমভাবেই হবে। কিছুক্ষণ পর দেখাচ্ছি। প্রেসার কুকারে করা যায়। প্রেসার কুকারে হলো প্রেসার কুকারে জল দিয়ে ওই ছাঁচটা বসিয়ে আর এরকম চাপা দিয়ে শুধু মুখের এই যে সিটিটা আছে না, এটা খুলে দিতে হবে। সিটিটা এরকম খুলে দিতে হবে। এবারে এইভাবে প্রেসার কুকারেও করা যায়। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দেব। আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার দেখে নেব এটা হয়েছে কিনা। আমার এটা হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে পিস করে নেব। এবার আমি ছোটো ছোটো করে পিস করব। এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। ফোড়নে দেব 1 চামচ সাদা কালো সর্ষে। দিয়ে দেবো কারি পাতা, সামান্য দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। হয়ে গেছে। এটা আমি ধোকলার উপরে দিয়ে দেবো। আমি ওটা ঢেলে দেবো। আমার আজকে ধোকলা হয়ে গেছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। এবার আমি গরম গরম সার্ভ করব। ব্রেকফাস্ট বা বাড়িতে কোনো গেস্ট এলে বানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। আজ এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো রান্নায়। নমস্কার।